বিয়ের পর বউকে আর ভালো লাগে না। আচ্ছা বলেন তো, বিয়ে করলো ঠিক আছে, বিয়ের পর আর বউকে ভালো লাগে না কেন? বর্তমানে সব থেকে বড় সমস্যা এটা। বিয়ের কিছুদিন পর বউকে আর ভালো লাগে না। তবে এটার সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে এই মানসিকতা শুধুমাত্র দুর্বল মানসিকতার পুরুষদেরই হয়ে থাকে। বাবা ভক্ত হলে ছেলেরা তেমন একটা সমস্যা হয় না, কিন্তু যদি মা ভক্ত হয় এবং বোন ভক্ত হয় তখন দেখা যায় অনেক ছেলেরাই সাহসী হয় না। মনের দিক থেকে মানুষটি থাকে দুর্বল। মা কি বলবে, বোন কি বলবে, এই ধরনের দুর্বল মন মানসিকতা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে থাকে। সমস্ত কাজ যে কাজই করবে সেই কাজেই মায়ের উপরে তার ভরসা রাখতে হয়, মাকে জানাতে হয়, না হলে বোনকে জানাতে হয়। এবং সে ধারণা করে মা বোনকে যদি না জানিয়ে কিছু করে তবে তারা হিতে বিপরীত কোনো ঘটনা ঘটাতে পারে। সেই ঘটনা হয়তো সে স্বাভাবিকভাবে নিতে পারবে না, তার মনে আঘাত লাগবে, কষ্ট পাবে, মায়েদের কথাবার্তাও সে হজম করে নিতে পারবে না। এই ধরনের একটা দুর্বল মানসিকতা যে ছেলেদের মধ্যে বিদ্যমান আছে তারাই বিয়ের কিছুদিন বাদেই এমন মন মানসিকতার হয়ে থাকে, বউকে আর ভালো লাগে না। তারা ভাবে বউকে ভালো লাগলে, বউয়ের প্রতি বেশি যত্নশীল হলে, বউকে বেশি সময় দিলে, বউকে কেয়ার নিলে মা এবং বোনের মন খারাপ হতে পারে। তারা ভাবতে পারে তাদের বোধহয় যত্ন এবং খাতির একটু কম হয়ে যাচ্ছে, ছেলে বোধহয়, ভাই বোধহয় এবারই বউ ভক্ত হয়ে গেল। সেই দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্ত রাখার জন্যে নিজের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব না রেখে স্বাভাবিক জীবনযাপন করার জন্য বউয়ের প্রতি খাতির যত্ন একটু কমিয়ে মা বোনকে সন্তুষ্ট রাখে। বউকে ভালো না লাগার আরও একটি কারণ হচ্ছে চোখের গুনাহ করা। যেসব ছেলেরা নিজের চোখকে হেফাজত করে না, এই মেয়েটি ভালো লাগছে, তা না হলে ওই মেয়েটি ভালো লাগছে, এভাবে বিভিন্ন রকমের মেয়েদের নিয়ে তার চোখের মধ্যে সবসময় ভালো লাগা মন্দ লাগা কাজ করে এবং স্ত্রীকে তাদের সাথে তুলনা করতে থাকে, তারা এই চোখের জেনার কারণেই বিয়ের কিছুদিন পরেই স্ত্রীকে আর ভালোবাসতে পারে না। এদিকে বউ মানুষটা চিন্তা করতে থাকে, এত ভালোবাসি স্বামীকে, মন দিয়ে ভালোবাসি, তবু কেন স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে তার ভালো লাগে না। সে দুশ্চিন্তায় থাকে এবং আস্তে আস্তে তার মনটাও কিন্তু খারাপ হতে থাকে। আমাদের সমাজের পুরুষ ছেলেরা যদি কোরআনের আয়াত মানে, কোরআনের হুকুম মানে, তবে কিন্তু বিয়ের পরে বউ ভালো লাগবে। ওই চোখের জেনা, চোখের গুনাহ বন্ধ করতে হবে, এখান থেকে নিজেকে হেফাজত করতে হবে। কোরআনের আয়াত, কোরআনের নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে, সেভাবে চলার চেষ্টা করতে হবে। তবে বউকে আর খারাপ লাগার কোনো কারণ থাকবে না। স্বামী স্ত্রী উভয়ে মিলে একসাথে নামাজ আদায় করতে হবে, টেবিলে একসাথে খাবার খেতে হবে। পরিবারের সকল সদস্য, যেমন মা আছে, বোন আছে, আরও কেউ থাকলে তাদের কোনো কথাই কান দেওয়া চলবে না, বরং তাদের কাছে কিছু গোপন না করেই স্ত্রীর সাথে কিভাবে সময় কাটাতে ইচ্ছা হয় সেটা সরাসরি বলেই স্ত্রীকে নিয়েই বের হতে হবে। তারা বিষয়টি শোনার পর কী মন্তব্য করবে, হ্যাঁ কি না বলবে, তার অপেক্ষায় থাকা চলবে না। নিজের মন্তব্য জানিয়ে স্ত্রীকে সেভাবেই সময় দিতে হবে। না মায়ের মতামত, না বোনের মতামত, নিজের মতামত অনুযায়ী নিজে যা ভালো লাগে সেটা করতে হবে স্ত্রীর জন্যে, যেন স্ত্রীর মন খুশি থাকে। আপনার কাছ থেকে ভালোবাসা না পেয়ে মন খারাপ হওয়ার পর যখন কথাবার্তা বলবেন, তর্ক বিতর্কের মাঝে দু একটা খারাপ কথা স্ত্রী যদি বলে ফেলে, আপনি ভালোবাসেন না বিধায় তার ভাষাটা খারাপ হতে থাকবে এবং তখন আপনি হয়তো বলবেন আমার স্ত্রীর মুখের ভাষা ভালো না, কিন্তু আগের বিষয়গুলো একটু ভেবে দেখবেন, এই বিষয়গুলো, এই কারণগুলো আপনার মধ্যে আদৌ আছে কিনা, তাহলে সেগুলো বাদ দিতে হবে। কোরআন হাদিসের নিয়মে চলতে হবে এবং স্ত্রীকে সময় দিতে হবে নিজের মতো করে। আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে কেন আপনার জীবনের মূল্যবান সময়টা অন্য কোনো নারীর জন্য ব্যয় করবেন? একটু ভেবে দেখুন, কত গুরুত্বপূর্ণ সময় আপনি অন্যের জন্য নষ্ট করছেন। সেই সময়টা নিজের কাজের জন্য ব্যয় করুন এবং সেখান থেকে কিছুটা সময় আপনার স্ত্রীকে দিন, জীবন সুন্দর হবে। কিন্তু স্ত্রী ঘরে থাকার পরও যদি আপনি বাইরে কোনো নারীকে সময় দেন, আপনি ভাবছেন আপনার এনজয় হচ্ছে, আনন্দ হচ্ছে, সময়টা এনজয় করছেন,
কিন্তু একটু ভেবে দেখেন আপনি সময় নষ্ট করছেন, এখান থেকে আপনি কোনো ফয়দা বা লাভ পাচ্ছেন না, বরং আপনি একটা ট্র্যাপে পড়ে যাচ্ছেন এবং সংসারে আপনার এর জন্যই অশান্তি হচ্ছে, অশান্তি হবে। ঘরে ফিরেই যেখানে আপনি অশান্তির সম্মুখীন হচ্ছেন, আপনাকে এখনই ভাবতে হবে আপনি আসলে বাহিরে সেই নারীর পিছনে কেন সময় দিচ্ছেন। সময় দেওয়ার পারপাস আপনি কি লাভ পাচ্ছেন, এটা ভাববার সময় এখন। যখন থেকেই ভাববেন আপনি স্ত্রীকে আর ভালোবাসতে পারছেন না, তখনই ভাববেন যে আপনি এই কাজটা কেন করছেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি ভালো থাকতে চান কিনা আদেও। যদি আপনি নিজে ভালো থাকতে চান, তবে ঘরকে আগে সুন্দর রাখতে হবে, ঘরের পরিবেশটা সুন্দর করতে হবে। সংসার জীবনের সুখ চাইলে, বাকি জীবনে সুখে থাকতে চাইলে, কে আপনার সাথে প্রতারণা করছে, কে আপনাকে দুঃখ দিচ্ছে, কে আপনাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, এই সব ভুলে যান। এবং তখন যদি দেখেন আপনার পাশে আপনার আপনজনকে আপনি পাচ্ছেন না, আপনজনরা আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলোই চোখ উল্টিয়ে নিয়েছে, তখন আপনি মন ছোট করবেন না। আপনি চিন্তা করবেন আপনার রব আপনাকে ভালো চায়, আপনাকে সহযোগিতা করতে চায় বিধায় আপনার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েই আপনার রব আপনাকে সহযোগিতা করতে চাইছে।